মঙ্গল আমাদের জীবনে কখনো কখনো অমঙ্গল ডেকে আনতে পারে। তো মঙ্গল কখন করে অমঙ্গল, সেই ভিডিও আমি আগে দিয়েছি। তো এই অমঙ্গলকারী মঙ্গলকে বা অশুভ মঙ্গলকে যদি আমরা ঠিক করতে পারি, তাহলে আমাদের জীবনে অনেক কিছু শুভ ঘটনা ঘটতে থাকে। কারণ মঙ্গল মঙ্গল ভাতৃকারক, মঙ্গল ভূমিকারক, মঙ্গল খুব একটা শুভ গ্রহ। অনেকে এটাকে পাপ গ্রহ বলে, কিন্তু মঙ্গল যদি শুভ না হয় তাহলে কে শুভ হবে? জমি যার অধীনে, এই ভূমি যার অধীনে, সে যদি শুভ না হয় তাহলে কি হবে? অর্থাৎ জমিগত বা ভূমিগত যদি শান্তি বা আমরা কিছু এখান থেকে লাভ করতে চাই, জমি সম্পত্তি যদি লাভ করতে চাই, তাহলে মঙ্গলকে শুভ থাকা জন্মছকে জরুরি। যদি আমরা বিবাহিত জীবনে যদি শান্তি পেতে চাই, তাহলে মঙ্গলকে স্ট্রং থাকা অবশ্যই হওয়া জরুরি। তো যদি আমরা মামলা মকদ্দমা অ্যাক্সিডেন্ট এগুলো থেকে বাঁচতে চাই, তাহলে মঙ্গলকে অবশ্যই শুভ থাকা দরকার। তাহলে মঙ্গলের জন্য আমরা অনেক কিছু যদি মঙ্গল অশুভ থাকলে আমরা অনেক কিছু অশুভ ঘটনা আমরা ঘটাতে পারি, আমাদের জীবনে ঘটতে পারে। তাহলে এই অশুভ মঙ্গলকে শুভ গ্রহে বা শুভ ফল দিতে কিভাবে বাধ্য করা যায়, তার উপায় আমি বলছি। উপায়গুলি হলো, প্রতি মঙ্গলবার 1 নম্বর উপায়টা, প্রতি মঙ্গলবার হনুমান পূজা করুন। যদি প্রতি মঙ্গলবার অন্তত টানা 21টি মঙ্গলবার উপবাস করা যায় এবং উপবাস করে বজরংবলীর পুজো করা যায়, বা যেদিন আমরা হনুমান পূজা করব, আমরা সেদিনে কী করব, বজরং বাণ পাঠ করব, হনুমান চালিসা পাঠ করব। এবং এইগুলো আমরা যদি 21টি মঙ্গলবার করি, খুব ভালো ফল পাবো এবং আরও ভালো ফল পাবো যদি আমরা একটা বছর টানা করি। এটা 1 নম্বর উপায় বললাম। 2 নম্বর, কোনো দরিদ্র ব্যক্তিকে মঙ্গলবার খাদ্য দান করুন। 3 নম্বর, কোনো কালী মন্দিরে 27টি মঙ্গলবার সিঁদুর দান করুন। 4 নম্বর, লাল মেঝেতে আপনি খালি পায়ে কখনো হাঁটবেন না। 5 নম্বর, মঙ্গলবার অ্যালকোহল দয়া করে গ্রহণ করবেন না। লাল গোলাপ বা লাল রঙের কোনো বস্তু মঙ্গলবার বন্ধুদের দান করবেন না। রোজ মঙ্গল গ্রহের তান্ত্রিক মন্ত্র 108 বার পাঠ করুন। ভাই বোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। লাল সুতোকে 7 পা ঘুরিয়ে 7টি গিঁট বেঁধে হাতে বেঁধে রাখুন। 1 মাস ছাড়া ওটা পাল্টাতে হবে। আর মঙ্গলের অশুভ প্রভাব থেকে বাঁচার জন্য সবথেকে একটি কার্যকরী উপায় আমি বলছি, যদি পারো তো করে রাখো। মধ্যপ্রদেশের উজ্জয়িনী বলে একটি জায়গা আছে, একমাত্র ওই শহরেই ভারতবর্ষের প্রতিষ্ঠিত মঙ্গলনাথের মন্দির আছে। ওই মন্দিরে গিয়ে তোমরা অবশ্যই যদি শাস্ত্র মতে পুজো পাঠ করতে পারো, তাহলে অবশ্যই মঙ্গল দোষ থেকে বাঁচবে এবং মাঙ্গলিক দোষ থেকে বাঁচবে। এই উপায়টা চমৎকার উপায়, করতে পারো।